যেদিন প্রথম মিডিয়াতে আসছি, আসার পরেই বলছে কাজ নাই, মার্কেটের অবস্থা খুব খারাপ, আগের মতো নাটক নাই। এই গল্প শুনতে শুনতে ইন্ডাস্ট্রিতে 18 বছর হয়ে গেছে। এটা এই যুগে যদি কেউ বলে যে টাকা আর্নিং করতে পারে না বা কাজ নাই, এখানে সিন্ডিকেট হচ্ছে বা মানে সম্পর্ক না থাকলে দেন, এটা রং কনসেপ্ট। এখানে সম্পর্ক দিয়ে একটার বেশি, দুইটার বেশি, তিনটার বেশি কাজ হবে না। এটা আসলে সিলেকশনের ক্ষেত্র না। আমি যেটা করি, যে চরিত্রটা যাকে দরকার তাকে নেওয়ার চেষ্টা করি। না পাইলে মাঝে মধ্যে মিস্টেক হয়, হয় না যে তা না। অনেক সময় রং কাস্টিং করছি আমি লাইফে, যে ক্যারেক্টারটা যার নাই তাকেও কাস্ট করছি। মাঝে মধ্যে ব্যাটে বলে এমনভাবে পারফেক্ট হয়ে যায়, তখন বলা যায় ওর কাস্টিং ভালো বা অনেকের সাথে সম্পর্ক বেটার। এখানে সম্পর্কের কিচ্ছু না। আমি যদি ভালো কাজ করি বা যে কেউ একটা গুড কন্টেন্ট বানাবে, তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে। আহ, এত বছরের জার্নি নির্মাতা হিসাবে কি মনে হয় আসলে আপনার লাইফের গোলটা আসলে কতটুকু পূরণ হয়েছে? আমার আসলে এটা আমার কাছে জবের মতো হয়ে গেছে এখন, রেগুলার যে সার্ভাইভ করতে হলে, যে ওয়ান কাইন্ড অফ জব। 9টা 5টা অফিসে যা, আর আমি হয়তো বা আমার একটা ফ্রিডম আছে, আমি যদি চাই কালকে কাজ করব না, বাট কাজটা যারা 9টা 5টা জব করে তাদের চেয়ে বেশি করতে হয় আমার। আমার শুটিং থাকলে আমি সকালে এখানে আসছি, 7টায় ঘুম থেকে উঠছি, শাওয়ার টাওয়ার করে এখানে 9টার মধ্যে আসছি, রাত যাবো 2টায় বাসায়। আবার কালকে যদি শুটিং থাকতো সেম আসবো। তো এটা একটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে এখানে। আসলে স্পেশাল বলতে কিছু নাই। বা অনেকে বলে না আমার ড্রিম এই সেই, আমার অনেক বাকি আছে। বাকি কিছু না, আলহামদুলিল্লাহ যা পাইছি এনাফ। বা যা করছি, আমি পার্সোনালি হ্যাপি। নিজে যদি হ্যাপি না হই তাহলে দর্শক কীভাবে হ্যাপি হবে? সো আমি নিজে স্যাটিসফ্যাকশন আমার অনেক বেশি। নির্মাতার এই জায়গা থেকে আরেকটা বিষয় একটু জানাচ্ছে যে অনেকেই বলছেন যে যারা নতুন নির্মাতা, যারা আপনারা যেহেতু অনেক বছর কাজ করছেন, তারা অনেকে কাজ পাচ্ছেন না, আর্টিস্ট পাচ্ছেন না, অনেকে চাকরি খুঁজতেছেন, এমনও ফোনও আসে আমাদের কাছে। আসলে সত্যি কথা বলতে আপনি এখানে কি বলবেন, আপনার ভাষ্য কি? এইসব গল্প আমি যেদিন প্রথম মিডিয়াতে আসছি, আসার পরেই বলছে কাজ নাই, মার্কেটের অবস্থা খুব খারাপ, আগের মতো নাটক নাই। এই গল্প শুনতে শুনতে ইন্ডাস্ট্রিতে 18 বছর হয়ে গেছে। কাজ নাই। কাজটা আসলে নিজের উপর ডিপেন্ডেড করে। কারণ আমি যদি কেউ ভালো, যেমন আমার একটা নিজের প্ল্যাটফর্ম আছে সিনেমাওয়ালা, কেউ যদি অনেক খুব মানে অদ্ভুত টাইপের কাজ করে বা কি বলবো, ভালো খুব কাজ করে, ওরে আমি প্রডিউস করবো, নর্মালি করবো। আমি ডেকে আনবো, যেহেতু এটা আমি প্রডিউসও করি। এখন হয়তো বা আমি আমার টিম দিয়ে কাজ করলাম, বাইরে তো আমার প্ল্যান আছে। তো সেটা আসলে কাজ করতে পারলে কেউ কারো আটকে রাখতে পারে না। কাজ নাই কথাটা রং। এই যুগে এটা গ্রামগঞ্জের একটা ছেলে কন্টেন্ট বানায় অনেক টাকা ইনকাম করতেছে। তো কাজ নাই মানে কি? তুই কন্টেন্ট বানা তোর মেধা থাকলে। এটা এই যুগে যদি কেউ বলে যে টাকা আর্নিং করতে পারে না বা কাজ নাই, এখানে সিন্ডিকেট হচ্ছে বা মানে সম্পর্ক না থাকলে দেন, এটা রং কনসেপ্ট। এখানে সম্পর্ক দিয়ে একটার বেশি, দুইটার বেশি, তিনটার বেশি কাজ হবে না। তার কোয়ালিটিটা মেইন। মিডিয়াতে অলস বেশি, আসলে অনেকে অলস আছে, সত্যি কথা, একটু অলস বেশি। আর সবচেয়ে বড় যেটা হয়, সবাই নিজেকে বেস্ট ভাবে, তো ভাবতে গিয়ে ধরা রাখা। কাজটা করতে হবে, কাজটা আসলে করে না, ট্রাই করে না। এখন এমন লোক আপনাকে এই কথাটা বলবে যে আসলে মিডিয়াতে আমি কাজ পাচ্ছি না, আমি মিডিয়া ছেড়ে দিছি। আপনি কিন্তু ওর প্রিভিয়াস কাজের রেকর্ড দেখেন না, যে আসলে কোন কাজটা ওর আছে যেটা বাঁচায় রাখবে বা ওকে আরেকজনের কাজটা দিবে, এমন একটা কাজ দেখাক। অনেক মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেয় ওরটা হয় না, ওরটা হয় না, ওর নিজে কি বানাইছে এটা কিন্তু ও জানে না। আসলে কিন্তু ও জানে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা সমালোচনা করতে পারি, আমরা নিজেরা কি করছি এটা কখনো আয়নার সামনে দাঁড়ায় দেখি না বা নিজেকে প্রশ্ন করি না। যে আমি যদি বলি আল্লাহ আমার কাজ নাই, আমি একবার নিজেকে প্রশ্ন করা উচিত আমার কাজটা নাই কেন। এই প্রশ্নটা কেউ করে না। এই প্রশ্নটা করলে উত্তর পেয়ে যাবে। না, সাকিব ভাইয়ের সাথে আমার সিনেমা নিয়ে, সাকিব ভাইয়ের সাথে আমার এমনি সম্পর্ক ভালো। সাকিব ভাই ইন্ডাস্ট্রির এত বড় একটা, মানে ইন্ডাস্ট্রির একটা বড় তারা, ধরেন এটা এক একটা দেশের বড় 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 সুপারস্টার লাগে, এরকম একজনই আছে এখন। তো সে তার এক্সপেকটেশন বাংলাদেশের জনগণের বেশি, দর্শকের বেশি। সবাই চায় তার সাথে কাজ করতে। আমার সাথে কোনো কাজ নিয়ে কথা হয় নাই, বা আপাতত আমার কোনো প্ল্যানও নাই যে সিনেমা, আমি নিজের সিনেমা বানানোর প্ল্যানই নেই। আমি নাটকটা বানাইতে চাই রেগুলার, সেটা করতেই পারে। সেটা আমার সাথে তার সম্পর্ক ভালো, মাঝে মধ্যেই কথা হয়, দেখা হয়। তার সাথে আমার ভাইয়ের মতো সম্পর্ক। সে আমাকে ভাই বলে, ছোট ভাই বলে আর কি। করি আলোচনার জন্য, আলোচনা করবেন, আলোচনা করবে, সমালোচনা করবে, ভুল ধরায় দিবে, প্রশংসা করবে, এটাই তো কাজের ধরন। আর কি কি কাজের সামনে আর কি কি কাজ আপনার সামনে হাতে আছে? ঈদে 2টা কাজ করব। এটা তোমাদের গল্পর একটা নাটক বানাইছিলাম আমি গত রোজার ঈদে, সেটা একটা সিকুয়াল বানাচ্ছি, সেকেন্ড পার্ট। আর একটা বানাবো, সেটা এখনো নাম ঠিক করি নাই, হয়ে যাবে। দর্শকদের কিছু বলে সিরিয়াল দেন। যে শেষ হচ্ছে এরপরে এখানে যদি বলেছে নতুন সিরিয়াল আগে কি? এটা শেষ না নতুন বলে একটা সিরিজের প্ল্যান হয়ে গেছে অলরেডি, খুব তাড়াতাড়ি বানাবো। তবে 2 মাস রেস্ট নিব। মানে এই কাজটা শেষ হওয়ার পরে, ঈদ শেষ হওয়ার পরে 2 মাস রেস্ট, 2 মাস পরে শুরু করবো। মানে আর এই এটা কাজটা শেষ হওয়ার পর ঈদের 2টা কাজ করব, তারপরে 2 মাস রেস্ট, 2 মাস পর থেকে শুটিং শুরু করব। আমার সবকিছু প্ল্যান করা হয়ে গেছে। এটা যে শেষ হয়ে গেল সেটা একটু বলো। কাস্টিংটা এখন বলতে চাচ্ছি না, কারণ সেটার জন্য দাওয়াত দিব আপনাদেরকে। আসবেন, আবার সাপোর্ট করবেন, থাকবেন পাশে। এটা যে শেষ হয়ে গেল শেষের দিকে শুটিং, হ্যাঁ, তার মানে 6-7 পর্ব আছে, এটা নিয়ে আজকে বলো। এটা নিয়ে শেষ করো। আজকে শেষ শুটিং হচ্ছে। আর 46
ছয়টা পর্ব আছে। আমি লাস্ট একটা এপিসোড বানাচ্ছি, সেটা মেগা এপিসোড। যাদের যে মানে দৈর্ঘ্য নিয়ে কমপ্লেন ছিল তারা 60 মিনিট দেখতে পারবে লাস্ট শেষ এপিসোডটা, একদম লাস্ট। একদম লাস্ট এপিসোডটা। আর যারা প্রতিদিন এক পর্ব চাচ্ছিল, এখন তারা ওটা ওরা চাইতে থাকবে, আসলে এটা পসিবল না, বাংলাদেশে সম্ভব না। প্রতিদিন একটা পর্ব দিতে গেলে আমার 2 বছর আগে থেকে শুটিং করা জমাইতে হবে। আর এত বড় ট্যালেন্টেড আমি না, এত প্রতিদিন এক পর্ব গল্প বানানো খুব টাফ। গল্প ধরে রাখা, ফ্যামিলি গল্প, ক্রাইসিস ধরে রাখা, ক্যারেক্টারাইজেশন ঠিক করা। সিরিজ বানাতে গেলে সবচেয়ে বড় সমস্যা, একটা শিল্পী যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, অসুস্থ হয়ে যায়, বা আল্লাহ না করুক পৃথিবী থেকে চলে গেছে, আমার সিরিজের ক্যারেক্টার কী হবে? এই জন্য বড় সিরিজ বানানো খুব টেনশন থাকে, সারাক্ষণ টেনশন থাকে। আর একটা মানে হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক রাখতে হয় সবার সাথে। সারাদিন শুটিংয়ে এক একজন তো এক এক মেন্টালিটির, সবার সাথে একটা মিষ্টি একটা ফেক হাসি দেওয়া থাকতে হয়। আমি সত্যিটাই বলি, ফেক হাসি দেওয়া থাকতে হয়, এই তুমি ভালো করতেছো, খারাপ করলে বলতে হয় ভালো করতেছো। তবে এই সিরিজের এক্সপিরিয়েন্স আমার কাছে অনেক বেটার, কারণ এখানে প্রতিটা চরিত্র, প্রতিটা মানুষ আমাকে সাপোর্ট দিছে। আমি যেভাবে বলছি সেভাবে করছি, একজনও ঝামেলা করে নাই।